কলকাতায় নিউ টাউন DLF2 বা পিকেজি মাল্টি স্পেশালিটি হসপিটালের আশেপাশে যারা কমার্শিয়াল প্রপার্টি খুঁজছেন, প্রপস সুতরার পক্ষ থেকে তাদের জন্য একটা খুব আকর্ষণীয় প্রপার্টি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। নমস্কার, প্রপস সুতরার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা নিউ টাউনে একটু কম বাজেটের ভেতরে একটা কমার্শিয়াল প্রপার্টি খুঁজছেন অফিস করার জন্য বা কমার্শিয়ালি প্রপার্টিটাকে ইউজ করার জন্য, তাদের কাছে মার্টিন বার্ন বিল্ডিংয়ে মার্টিন বার্নের বানানো একটা কমার্শিয়াল অফিস স্পেস উপলব্ধ আছে। আসুন, যেই কমার্শিয়াল প্রপার্টিটার কথা আমরা বললাম সেটার ভেতরে আমরা কি কি পাচ্ছি বা তার ভিউটা কেমন সেটা এক পলকে দেখে নেওয়া যাক। সামনে একটা গ্লাসের ডোর আছে। দরজা দিয়ে ঢোকার পর এখানে যার প্রপার্টি ছিল বা যিনি এই ফ্ল্যাট অফিস স্পেসটা ইউজ করছেন, এখানে তাদের প্রচুর জিনিসপত্র বা ফার্নিচার রয়েছে। তো যিনি বা যারা এই প্রপার্টিটা নেবেন, এই ফার্নিচারগুলো কিন্তু তারা পাবেন না। তারা এক্স্যাক্টলি কী কী পাবেন এই অফিস স্পেসটার মধ্যে সেটা আমি একবার ছোট্ট করে বলে দিই। যেমন ফ্লোরে যে টাইলসটা পাতা আছে সেই টাইলসটাই আপনারা পাবেন। দেওয়ালে আপনার হোয়াইট পেন্ট করা আছে এবং এখানে দুটো সেন্ট্রালাইজ এসি ওপরে কিন্তু লাগানো আছে। দুটোই হচ্ছে আপনার হিতাচি সেন্ট্রাল এসি, লাইট, স্প্রিংকলার লাগানো আছে। তো এগুলো সব কিন্তু এখানে থেকে যাবে। শুধু যেগুলো মুভেবল প্রপার্টি, যেরকম ধরুন চেয়ার রয়েছে, এখানে টেবিলস রয়েছে, সোফাস রয়েছে, ওনাদের জিনিসপত্রগুলো রয়েছে যারা এটা ব্যবহার করেন বর্তমানে, সেগুলো কিন্তু সব এখান থেকে সরে যাবে। তো যারা এই প্রপার্টিটা নেবেন, যেমন একটা টিভি এখানে লাগানো আছে, এগুলো কিন্তু কিছুই থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে অফিস স্পেসটা, এই অফিস স্পেসের ভেতরে কিন্তু একটা ওয়েট এরিয়াও আছে। যেমন এই জায়গাটা দেখতে পাচ্ছেন, যারা এটা ব্যবহার করছেন ওনাদের এখন টয়লেটের এখানটায় দরকার নেই, তো টয়লেটের পোর্শনটা এখানে কিন্তু ক্লোজ করা আছে। বাট যারা চাবেন যে টয়লেট বানাতে বা ধরুন প্যান্ট্রি বানানোর জন্য, তারা কিন্তু ইজিলি এই জায়গাটার পার্টিশন ওয়ালটা তুলে দিয়ে, এটা একটা উডেন পার্টিশন, এই পার্টিশনটা তুলে দিয়ে তারা কিন্তু এখানে একটা টয়লেট এক্সটেনশন করতে পারবেন। প্রজেক্টের যে আপনার ডিজাইন, তার ভেতরে কিন্তু সেই ডায়াগ্রামের ভেতরে কিন্তু ওখানে ওয়েট টয়লেটের জায়গা দেখানো আছে। প্রজেক্টের আমি লোকেশানটা তোর থেকে দেখিয়ে দিই যে এই প্রজেক্ট থেকে কি কি ভিউ পাওয়া যায়। প্রজেক্টটা পুরোপুরি আপনার খোলা, মানে আমরা যখন ডোর দিয়ে ঢুকেছি শুধু এদিকে একটা কমন শেয়ারিং ওয়াল আছে, বাদ বাকি এই ইউনিটটার 4টে দেওয়ালের মধ্যে কিন্তু 3 দিয়ে আপনার পুরোপুরি খোলা। ফলে ডে লাইট বা ভিউজের বা ব্লক হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা এইখানে নেই। DLF2 আমরা ওখান থেকে দেখে নিলাম। আর এখানে হচ্ছে এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে এই ব্রিজটা হচ্ছে যদি টাটা মেডিকেলের দিক থেকে আসেন, তাহলে ইকোস্পেস যাওয়ার আগে যে ব্রিজটা শুরু হয় বা ব্রিজটা গিয়ে যখন TCS গীতাঞ্জলিতে মেশে, এটা হচ্ছে সেই ব্রিজটা। তো ব্রিজ থেকে এইটার ডিস্ট্যান্স একেবারেই ওয়াকিং 50 মিটার্স। হেঁটে এলে মিনিট খানেক আপনার সময় লাগে। মানে ধরুন যারা এই অফিসে আসবেন, তারা যদি পাবলিক ট্রান্সপোর্টে আসেন, তো বাস থেকে আপনারা ব্রিজের সামনে নামবেন এবং জাস্ট মিনিট খানেক হাঁটলে আপনারা কিন্তু এই প্রজেক্টে চলে আসবেন। লোকেশনটাও দেখে নিন, জাস্ট আপনার পিকেজি মাল্টি স্পেশালিটি হসপিটালের কিন্তু একদম ডায়াগোনালি উল্টো দিকে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, দেখুন পিকেজি মাল্টি স্পেশালিটি হসপিটাল। কমার্শিয়াল প্রপার্টি ডেসক্রাইব করার কিছু হয় না, কারণ ফ্লোর এখানে বানানো আছে, টাইলস আপনার এখানে পাতা আছে, দেওয়ালে আপনার পেন্ট করা আছে, ফল সিলিং আপনার করা আছে, এসি আপনার ইনস্টল করা রয়েছে। তো যে বা যারা নেবেন তারা নিজেদের মতো ইন্টেরিয়ার অবশ্যই করবেন, কারণ কি ইউনিটটা যারা পাবেন তারা পুরোপুরি কিন্তু একটা এল প্যাটার্নের পর ইউনিট পাবেন। মানে এখান থেকে আপনাদের এন্ট্রি হওয়ার পর এই পুরো অফিস স্পেসটা এরকম লম্বালম্বিভাবে গেছে এবং পুরো এই দিকটা পুরোটাই খোলা। তো যে বা যারা নিউ টাউনে মোটামুটি একটু কম বাজেটের মধ্যে, এই প্রপার্টিটা নিউ টাউনে যে বাজেটে আছে, ন্যাচারালি নিউ টাউনে এই বাজেটে কোনো কমার্শিয়াল বিল্ডিংয়ে কমার্শিয়াল প্রপার্টি কিন্তু পাওয়া যায় না। খুবই একটা লুক্রেটিভ বাজেটে কিন্তু এই প্রপার্টিটা অ্যাভেলেবেল আছে এবং এই রকম লোকেশান, মেন রোড থেকে 1 মিটারের দূরত্বে। বিস্তারিত তথ্য জানার জন্য, এই প্রপার্টি সম্পর্কে বা এটা ভিজিট করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে বা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে,
সেখানে যোগাযোগ করুন। ধন্যবাদ।